আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুব মজাদার এই রেসিপি। আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় আর বাচ্চাদের তো খুব পছন্দের। তো চলুন এই রেসিপিটা তৈরি করা যায়। বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি আর আলু দুটোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই আলুটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর 10 মিনিটের জন্য এটাকে আমি পানিতে রেখে দিয়েছি। এবার এই পানি থেকে আমি আলুগুলোকে তুলে নেব। তো আলুগুলো একটা ছাঁকনির মধ্যে আমি তুলে নিয়েছি, যাতে আলুর মধ্যে যে পানিগুলো থাকবে সে পানিটা যেন ঝরে যায়। এবার এটাকে আমি একটু সাইডে রেখে দেব। এবার এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, তো বাটির মধ্যে আমি দিয়ে দেব, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেব। এখানে হাফ চামচের থেকেও একটু কম আমি এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দেব। হাফ চামচ এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1 চামচ ম্যাগি মশলা, তো অবশ্যই এই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে অনেক বেশি খেতে ভালো লাগে। তো এটা দিয়ে দেব। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তো এখানে আমি দিয়েছি হাফ চামচের থেকে একটু কম এখানে আমি লবণ দিয়েছি, তো এটা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি এখানে বেকিং সোডা নিয়েছি, এটা দিয়ে দেব। এর মধ্যে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো অবশ্যই আপনারা অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেবেন। তো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। তো মিশ্রণটা খুব বেশি পাতলা করা যাবে না, এটাকে একটু ঘনভাবেই তৈরি করে নিতে হবে। এই রকম যখন একটু ঘন অবস্থাতেই থাকবে তখনই বুঝে নিতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি, তো প্লেটের মধ্যে আমি এবার দিয়ে দেব কিছুটা ময়দা। তো এখানে আমি 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিলাম। এই ময়দার মধ্যে কোনো লবণ কিংবা লঙ্কা গুঁড়ো মিশানোর দরকার নেই, শুকনো যে ময়দাটা হয় সেটাই লাগবে। এখানে আমি যে ময়দা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখানে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি যে শুকনো যে ময়দাটা নিয়েছিলাম সেটা নিয়েছি। আর চামচের মাধ্যমে আলুটার গায়ে আমি ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। আর আলুটা যেন খুব ভালোভাবে ময়দাটা লেগে থাকে। আর আলুটাকে এবার তুলে আমি ময়দার মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে দিয়ে দেবো আর খুব আলতোভাবে এই ময়দাটা এর উপরে লাগিয়ে নেব। খুব হালকা হাতে এটা করে নিতে হবে। এক্সট্রা যে ময়দাটা লেগে থাকবে সেটা ঝরিয়ে নিতে হবে। তো ক্রিস্পি পটেটোগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি তেল গরম করতে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে আলুটা সেদ্ধ হবে না। ক্রিস্পি পটেটোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তেল থেকে তুলে নেব। তো ক্রিস্পি পটেটোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।